নমস্কার। আজকে একটু দেরি হয়ে গেল। সে যাই হোক, आराम हराम है पर बिना आराम का भी जिंदगी हराम है। जाए तो जाए कहाँ। মানুষ যখন বেশি আরাম করে নেয় তখনও মুশকিল, আর সারাদিন যখন কাজ করতে থাকে যদি আরামও না করে তবুও মুশকিল হয়ে যায়। যাবে তো যাবে কোথায়, রাস্তা নাই পালাবার। সে যাই হোক, কালকে কবিতাটা আমি বলতে পারিনি, খুঁজে পাইনি, ভুলে গেছি, অনেক দিনের লেখা। এখন আমি বলছি। অনেক দিন পর ভাবছি একা বসে, মনে হয় যদি কেউ যেতে চায় চলে, তাকে চলে যেতে দাও, আটকে রেখো না। মনে হয় আটকে দিলে জোয়ার হয়ে ভাঙবে হঠাৎ করে, খুলে রাখলে বইবে আপন মনে। তাই যদি চলে যেতে চায় যেতে দাও। যতই খুশি ইচ্ছা করুক, মনের সুখে জড়িয়ে ধরুক, ভরলে ঘোড়া উপছে পড়ে, তাই হিসেবটো যেন মনে থাকে। বললে শুধু কথাই বাড়ে, চুপ থাকাটাই বুদ্ধিমানের। তাকে চলে যেতে দাও, আটকে রেখো না। এটাই জীবনের একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আমরা যখন কোনো ছোট বাচ্চাকে কাঁদতে দেখি, তখন যদি শোনারে মনারে বলে শিশি পড়ে গেছে কি হয়েছে যদি বলতে থাকি, সুর আরও বাড়ে, কাঁদতে আরও বেশি শুরু করে দেয়। কিন্তু যদি আমরা দেখে না দেখার ভান করি, সাইলেন্টলি যদি চলে যাই, তাহলে দেখবে বাচ্চাটা পড়ে দেখবে যে এদিকে সেদিকে কেউ দেখেনি, ও চুপচাপ উঠে চলে আসবে। তো জীবনেও তাই হয়। আমরা মানবিমান হতেই পারে। মানুষকে বেশি তেল দিলেও মানুষ কিন্তু মোটা হয়ে যায়, বেশি তেল চায়। আর তাই ওসব নিয়ে পাত্তা দিতে লাগে, সেই সুবাদেই কথাটা বলা। বলা যদি প্রয়োজন হয় বলতে হয়, বেশি করে বলার কোনো মানে হয় না। তো আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়েছিল, ছোট ভাই বলতে পারেন, বন্ধু, ফ্রেন্ড। ও তো সবসময় আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার ভালো খারাপ নিয়ে ভাবে। আমার যদি কোনো পিছনে তো পিছে তো শত্রুর অভাব নেই, পিছন দিকে তো সামনে হাই হ্যালো নমস্তে স্যার, আর পিছে তো যা বলার তাই করে। তো ও কিন্তু আমি যখন থেকে দেখেছি, শুরু থেকে যখন থেকে পরিচয়, ও নিতান্তই হিতৈষী। তা অনেকদিন পরে দেখা, আমি গাড়ি নিয়ে যাচ্ছি, ও ঘুরে স্কুটি নিয়ে আমার সামনে আসলো, আমাকে জিজ্ঞেস করে বলল যে আপনি ডেলি ডেলি ভিডিও বানাচ্ছেন, সবাই বলবে वो कोई काम धाम नहीं करता, सिर्फ वीडियो बना रहा है, घूम रहा है, बहुत मज़े में है, फिर वो गैंग एक्टिव हो जाएगा। बोला अरे छोड़ो यार, वो जो करना है जिसको करना है करेगा, मुझे जो करना है मैं करूँगा, किससे क्या लेना था, जो होगा देखा जाएगा। तो मैं इस बारे में बोलना चाहता हूँ, जो हितैषी होता है ना, वो आपके बारे में सोचता रहता है। कुछ लोग ऐसे भी होते हैं निस्वार्थ भाव से आपके बारे में सोचते रहते हैं। मैंने हिंदी में इसलिए बोला ताकि उनको समझ में आए, तो उनको मेरा ख्याल रखने के लिए, मुलाकात ना होने पे भी फेसबुक वीडियो देख के मुझे याद करने के लिए, मेरा अच्छा के लिए सोचने के लिए उनको मैं साधुवाद देता हूँ। उनका जिंदगी में सुख समृद्धि आए, ऐसे अच्छा विचार रखने वाले व्यक्ति का समाज में बढ़ावा होना चाहिए। क्योंकि आजकल तो कोई गारंटी नहीं है, कौन किसी को मारने के लिए ही सोचता रहता है। तो সে যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। তো আজকে বেশি সময় চলে গেল। এমনই মানুষ থাকবে আপনার পিছনে পিছনে, আপনার
ক্ষতি করার চেষ্টা করবে, সামনে আসলে হাই হ্যালো বলবে, কিন্তু নিতান্ত কিছু মানুষ, ভালো মানুষ আছে যে আপনাকে ভালোবাসে, যে কোনো পরিস্থিতি থেকে আপনাকে ভালোবাসবে, আপনার অ্যাপ্রিসিয়েট করবে। তো যারা সেই মানসিকতা মেনটেন রাখে তাদেরকে সাধুবাদ। তারা খুব ভালো থাকুক, তেমনি মানুষ সম্পর্কে ভালো বিবেচনা করুক, মানুষের সাথে মিশুক। চেষ্টা করা উচিত আমাদের সবাইকে। তো আমি ইন্সপায়ার হই মাঝে মাঝে মানুষের ভালো মানসিকতা দেখে। নিঃস্বার্থভাবে কেউ যদি কারো ভালো চায়, ভালোবাসে, সব কিছু তো দাম দেওয়া যায়, কিন্তু ভালোবাসার দাম দেওয়া যায় না। ভালোবাসার মূল্যটা খুব আনমোল, ভেরি প্রিসিয়াস। তো সে আজকে দিনটা গেল সেই ভালোবাসার মানুষটার জন্য। যারা পৃথিবীতে ভালো আছে, অন্যের কথা ভাবে, অন্যের ভালো চিন্তা করে, তাদেরকে আমার নমস্কার মন থেকে রইল। আপনারাও খুব ভালো থাকবেন। ঠিক আছে, বাই বাই।